পাখির চোখে এই ছবিটা দেখুন, ড্রোন দিয়ে তোলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। রাজধানীর আগারগাঁও এলাকায় ইলেকশন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভের ছবি এটি। কতজন হতে পারে এখানে? ৮০, ৯০, ১০০, এর চেয়ে বেশি নয় অন্তত। তাও সেখানে আবার সাংবাদিকরাও আছেন। মানে সর্বসাকুল্যে যদি ধরি ১০০ জনের বেশি নয়। কিন্তু এমনটা কি হবার কথা ছিল? এক বাক্যে সবাই বলবেন না, কারণ তাদের ডাকে তো জুলাইয়ে লাখ লাখ লোক মাঠে নেমেছে। রাজুতে এক ডাকেই ১০,০০০ লোক আনছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ, কিংবা সবশেষ যমুনা আর শাহবাগে লীগ নিষিদ্ধের দাবিতে হওয়া ছবিগুলোই দেখুন না, হাজার হাজার মানুষ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দুদিন ধরে ব্যাপক হাকডাক করে পুরো ঢাকাবাসীকে সংবাদ সম্মেলন করে ডেকেও এমন একটা জনপ্রিয় দাবিতে লোক মাত্র ১০০। এই ১০০ লোক নিয়ে আবার আপনারা দাবি জানাইতে গেছেন গোটা ইলেকশন কমিশনের পদত্যাগের, সাথে স্থানীয় সরকার নির্বাচনের। নির্বাচন দিলে আপনাদের কেউ কি একটা ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারবেন? এখন যা অবস্থা, মনে তো হয় পারবেন না। শেষে লজ্জায় মুখ দেখানোটাই দায় হয়ে যাবে। কিন্তু এমন বড়লা পরিস্থিতি কেন আপনাদের? যে আগারগাঁওয়ে আপনারা গেছেন, ওখানে যদি ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ কিংবা প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এক কাপ চা খাইতেও যায়, তারপরও আগারগাঁও ইউনিট আর এখানকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০০ লোক আসবে। আচ্ছা, শিবিরের কথা বাদ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলেও তো আপনাদের চেয়ে বেশি লোক হইতো। যা বলছিলাম, কেন এমন করুণ দশা জুলাইয়ে নেতৃত্ব দেয়া তুখোর সব ছাত্র নেতাদের দল এনসিপির? কয়েকটা কারণ আছে। প্রথমটা হইল ইসলামী ছাত্র শিবির আর জামাতে ইসলামী নিয়া বাজে মন্তব্য করা, তাদের সাথে ইচ্ছা করেই বৈরী সম্পর্ক তৈরি করা। আপনারা জামাত শিবিরের রাজাকারের দল, স্বাধীনতা বিরোধী দল বইলা ১০ মে থেকে যা যা করছেন তার ফলাফল আজকের এই লজ্জা। নিজেদের তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করেন, তাই না? তো এই তার নমুনা। আপনাদের যে বিএনপির দুদু সাহেব কইছে মুইতা দিলে সাগরে গিয়ে পড়বেন, এমনি তো কয় নাই, কারণ সে জানে এদের সাথে জামাত শিবিরের লোকজন না থাকলে এরা আসলে খড়কুটো, এদের উড়িয়ে দেয়া কোনো ব্যাপারই না। আপনাদের এক নেত্রী তাজনুফা জাবিন কইছে না, ৭১-এ গোলাম আজমরে হারাইয়া নাকি দেশ স্বাধীন করছেন। জামাত শিবির নাকি মানুষের কাছে যাইতেই পারে না লজ্জায়। তো এখন লজ্জাটা পাইল কে ভাই? কোথায় সেই ডাকসুর অলিখিত ভিপি বাকের মজুমদার আর জিএস আব্দুল কাদের স্যার? জামাত শিবিরের নাকি বিচার করার শখ তাদের। এত কম লোক নিয়ে আজ অন্যতম একটা জনপ্রিয় দলের বিচার করবেন আপনারা? বিএনপির ইশরাক তো হাসতেছে, দুদু মিয়া খুব চাপে ছিল কথা কইয়া, কিন্তু এখন সবাই তো তারে বাহবা দিবে, বলবে আপনিই সত্য। দিবে না? এই দেখেন আপনাদের শুভাকাঙ্ক্ষীরাই কি কইতেছে, পড়েন। এনসিপি বাকছাসের উচিত রাজনীতি ছেড়ে দিয়ে কেরিয়ারে মনোযোগী দেওয়া। যারা স্টুডেন্ট তারা পড়াশোনায়, আর যাদের ছাত্রত্ব শেষ তারা সচিবালয় তদবির বাণিজ্য ছেড়ে সান্ডার তেল, সুন্দরবনের অরিজিনাল খাঁটি মধু, আম, লিচু, হানিনাটের হালাল ব্যবসা করে স্বাবলম্বী হতে পারো। বড় ভাই হিসেবে তোমাদের এই পরামর্শ দিলাম, চিন্তা করে দেখবা। আজ আসি। এই কথা কে লিখেছেন? আপনাদেরই সাবেক একজন সহযোদ্ধা মেহেদি। হইল কিছু এটা? আরেকজন তো জায়গা মতো দিছে, বলছে নির্বাচন কমিশনে ইশরাকের শপথ আটকে দেওয়ার অনুষ্ঠানের ঘোষণায় হাসনাতের পোস্ট শেয়ার হয়েছে ১,০০০-এর মতো, মাঠে জড়ো হয়েছে ১০০ জনের মতো, ক্যামেরা আর সাংবাদিক বেশি উপস্থিতির চেয়ে। আসলে বাস্তবতা এটাই। আপনারা আরো অনেক ভুল করছেন। হুজুরদের দূরে সরাই দিছেন না? মাদ্রাসার ছাত্ররা নিজেদের এখন প্রতারিত ভাবতেছে, অথচ তারা ছিল আপনাদের অন্যতম বড় শক্তি। শুধু তাই না, আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও ঝামেলা পাকাইছেন, যারা ছিল জুলাইয়ের ভ্যানগার্ড। তো জামাত শিবির বাদ দিলেন, হুজুরদের আউট করলেন, প্রাইভেটও বাদ। আপনাদের আছেটা কি ভাই? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্রছাত্রী আর বামপন্থী কয়টা লোক নিয়ে একটা দল চালানো যায়? এরপর দেখেন আপনাদের কেন্দ্রীয় নেতারা কোটি কোটি টাকার অনিয়মে জড়িত হচ্ছে। কেউ আবার দোষীদের জোর কইরা থানা থেকে ছাইরা আনতেছে, কেউ চাঁদাবাজি, কেউ বা জমি দখলে ব্যস্ত। এই চরিত্র কি জুলাইয়ের ফসল একটা দলের হতে পারে? মানুষ সত্যিই আপনাদের উপর ভরসা করছিল, ভাবছিল এরা বিশাল একটা পরিবর্তন আনবে, কিন্তু আপনারা সেই জায়গাটা নষ্ট করে দিছেন। শোনেন, এখনো সময় ফুরায় নাই। যদিও আজকের এই ছবি রাজনীতির মাঠ থেকে আপনাদের অনেক দূরে নিয়ে গেল, মানে আজকের পর থেকে অটোমেটিক সবার কাছেই একটা বার্তা গেছে যে
নাহিদ আক্তারদের সংগঠনের লোক আসলে সর্বসাকুল্যে 100 জন, কিন্তু এখনো জুলাইয়ের শক্তি হিসেবে দাঁড়াইতে চাইলে সবাইরে সাথে নেন, জামাত শিবিরের সাথে বসেন। যদিও তাদের তৃণমূলের নেতাকর্মীরা আর আপনাদের সাথে কোনো জোটফট করতে চায় না, কারণ তাদের আপনারা রাজাকার বলছেন। আপ বাংলাদেশের সাথে বসেন, জুনায়েদ, রাফে সালমান রিফাতদের বলেন আমাদের ভুল হয়েছে, আপনাদের শিবির ব্লেম দিয়ে বের করে দেয়। হুজুরদের সাথে বসেন, তাদের বুঝান, আরে হ্যাঁ ওই কয়টা বামের জন্য এত অহংকার নিয়ে থাকেন না, এত ইগো নিয়ে থাকেন না, তাইলে পরিস্থিতি আরো ভয়ানক হবে। যদি এখনো হুঁশ না হয় তাইলে দুদুর কথাই সত্য হবে, আপনাদের কেউ আর গোনায় ধরবেন না। এমনকি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বসাইছেন ক্ষমতায় তারাও না। পরাজিত মানুষের পাশে কেউ থাকে না, কেউ না। দর্শক, আপনাদেরও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।